এই কাহিনী দুই স্বামী স্ত্রীর কাহিনী। এই কাহিনীতে স্বামীটা অত্যন্ত লাজুক প্রকৃতির, সহজ সরল মনের মানুষ, আর বউটা অত্যন্ত চালাক। কই গো, তোমার হলো? এই নাও, তোমার জন্য দুধ এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। কি গো, পাঠার মতন ভালো কথা কি ওরকম করে কি দেখছো? আগে কোনোদিন দেখোনি নাকি? না না, তোমাকে অন্যরকম লাগছে তো, তাই তোমাকে দেখছিলাম। তাড়াতাড়ি খেয়ে নাও। বলছি, আমাদের বিয়েতে 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কিছু হলো না। তা বলছিলাম, আজকে কি বানার হবে না? কি হবে না বলবে তো? খেলা গো খেলা। খেলা তো হবে, কিন্তু গ্লাভস পরেছো তো? এই যা গো, সারানা আনতে ভুলে গেছি গো। দেখো, এভাবে তুমি কতদিন চালাবে বলো তো? যখনই তোমাকে বলি ওই জিনিসটা আনতে, তখনই তুমি বলো আনতে ভুলে গেছি। না বাবা না, আমি তো ফাঁকা মাঠে গোল খেলবো না। শেষমেশ বল যদি আটকাতে না পারো, তাহলে বল তো গোলে ঢুকে যাবে। তখন কি হবে? গোল তো খাবো আমি। বল যদি গোলে ঢুকে যাই, তা না হলে একটা গোল খাবে, তাতে বানাতে তোমার প্রবলেম কোথায়? দেখো হাঁদারাম, তোমাকে পাগলা কুকুরে কামড়াতে পারে, কিন্তু আমাকে নয়। না বাবা না, এত তাড়াতাড়ি যদি গোল খেয়ে নি, তাহলে তো জৈবনের মজাটাই শেষ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো না। আজকে রাতটুকু না হয় ফাঁকা মাঠে গোল দেওয়ার দিকে নি। খেলতে খেলতে বল যদি গোলে ঢুকে যায়, তখন আমার কি হবে? দূর বানার, সেই একই কথা। এই দাও না গো। না না, ওসব কিছু হবে না। তার থেকে বরং তুমি কালকে কিনে নিয়ে মাঠে খেলতে নাও, তারপর না হয় তো আমরা দুজনে একসাথে খেলবো। ও সোনা, একবার দাও না গো। না না, মুখটা ওরকম পাউরুটি পোজা মতন করো না তো। কালকে কিনে নিয়ে এসো, তারপরে খেলা হবে। চলো, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। ওই ওই, একবার খেলতে দাও না। না না, তোমার কোনো রিকোয়েস্ট শুনতে চাই না, এবার ঘুমিয়ে পড়ো। দেখি হায়দারাম ঘুমিয়ে গেল কিনা। ফোনটা গেল কোথায়? এই শোনো না, বলছিলাম আমার হায়দারাম স্বামীটা ঘুমিয়ে পড়েছে। তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না, আমরা দুজনে একসাথে খেলবো। আর হ্যাঁ, আসার সময় মনে করে স্ট্রবেরি প্যাকেটটা নিয়ে আসবে কিন্তু। স্ট্রবেরি না হলে না আমার এবার খেলতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার পছন্দের ফ্লেভারটাই নিয়ে যাবো। তুমি যেন দেরি করো না গো, আমার আর তর সইছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি সব খুলে রাখো, আমি এক্ষুনি আধা ঘন্টার ভেতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু খুলে রাখবো। তোমাকে আর একটা কথা বলছিলাম, তুমি আসার সময় স্ট্রবেরি স্টার ডটেরটা নিয়ে আসবে মনে করে, কেমন? আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাবো। আর হ্যাঁ, আমার যাওয়ার আগে সব খুলে রেখো। বৌদি, ও বৌদি। এই আসতে রাখতে পারো না? সবাই জেগে যাবে যে। তা বলছিলাম বৌদি, খেলাটা কোথায় হবে? তুমি আমাদের ছাদের ছেলে কটাই চলো, ওখানে গিয়ে খেলা হবে। ওখানে সব কিছু রেডি আছে। ওই তো একটা দোকান। আজকে যেমন করে হোক কিনতেই হবে।
কি বলে কিনবো, একবার প্র্যাকটিস করে নিই। দাদা একটা কন্ডম দিন তো। চোদন দা একটা কন্ডম দিন তো। না না বার হচ্ছে না। দাদা একটা কন্ডম দিন না। না না হচ্ছে না। দাদা একটা কন্ডম দেন। ছি ছি, কি যে দিনকাল পড়লো। শালা এই খানকি ছেলেদের জন্য দেশটা রসাতল হয়ে গেল। যত সব খাবার নিয়ে দল। ধুর বাড়া, আমি কি করলাম? না না এসব কথায় কান দিলে হবে না, আমার কাজকে কিনতেই হবে। দাদা ও চোদন দা, বলছিলাম একটা ইয়ে দিন তো। তা ইয়েটা কি? কন্ডম কন্ডম। তোর তো কাশি হচ্ছে, কফ সিরাপ লাগবে কি? না না ওই প্যাকেটটা থাকে সেটা দিন তো। প্যাকেটে তো বানা অনেক কিছুই থাকে, পাটার মতো ম্যামা না করে কিনে নিবি, ভালো করে বল না। ওই যে ছেলেদের রাতে খেলতে লাগে কন্ডম। তা খানকির ছেলে প্রথমেই তো বলতে পারতিস, শুধু শুধু আমাদের বিরক্ত করলি। আরে কন্ডম কন্ডম। চোদন দা একটা ম্যান ফোর্সের কন্ডম দিন তো। তা কি ফ্লেভার দেবো? চকলেট? না না, আমার ওয়ার গার্লফ্রেন্ড স্ট্রবেরি ফ্লেভারটাই বেশি পছন্দ করে। দাদা স্ট্রবেরি 8 ইঞ্চি এক্সট্রা ডটেরটা দেবেন। 8 ইঞ্চি? মারানা সিঙ্গাপুরি গলা, আমার তো বড় দেশি গলা। এই নে তোর 8 ইঞ্চি এক্সট্রা ডটের। বুঝতেই তো পারছেন ওই সাইজের না হলে না খেলতেই ভালো লাগে না। বলছি চোদন দা 8 ইঞ্চি এক্সট্রা ডটেরটা স্টকে রেখে দেবেন, কিন্তু কালকে আবার নিয়ে যাবো। একটা প্যাকেট এক রাতেই শেষ। এই যে তোর কি লাগবে বল। না না দাদা থাক, পরে নিয়ে যাব। খানকির ছেলে কিছু নিবি না তো? দোকানে কি গান মারাতে এসছিস? শুধু শুধু আমাদের বিরক্ত করলি। যত সব পাগল ছাগলের দল। দাঁড়াও 1 মিনিট, ভিডিওটার পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যাবেন।